হাই বন্ধুরা, এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বয়েললেস ফিশ। এটাকে আজকে আমি বাঙালি স্টাইলে রান্না করব। তো এর জন্য নিয়ে নিচ্ছি 2টি অনিয়নগুলোকে প্রথমে আমি স্কিন আউট করে নেব। অনিয়ন দুটোকে ভালো করে, তো নিচের যে অংশটা সেটিকে ফেলাই দিচ্ছি। তো প্রথমে 2টি আলু নিয়ে নিচ্ছি এখানে, যেহেতু বাঙালির মাছের ঝোল বলে কথা, তো আলু তো অবশ্যই এর মধ্যে থাকবেই। তো বাঙালিরা বেসিক্যালি মাছের ঝোলের মধ্যে আলু খেতে পছন্দ করে, তো সেই জন্যই আলু ছাড়া মাছের ঝোল একবারেই যেন আধুরা আধুরা লাগে। তো আমি প্রথমেই ফিশগুলোকে কাটিং করে ফিশটাকে তো এখন আমি অনিয়নগুলোকে স্লাইসেস কাটিং করব, খুব ছোট ছোট করে স্লাইসেস কাটিং করব। তো আপনারাও স্লাইসেস করেই কাটিং করবেন, তাতে ভালো হবে। অত গ্রেভি হবে না, তবে যে থিকনেসটা থেকেই যাবে, অনিয়নের যে থিকনেসটা সেটা থেকে যাবে, বাট সেটি খুবই সুন্দর হবে, খেতে টেস্টি হবে। তো আলুগুলোকে এখন আমি পিসেস করব, 4 পিসেস, একটা করে আলুকে 4 পিসেস করবো। বেশি বড় রাখবো, তার কারণ আলু একটু বড় রাখতেই হবে। তো এখন আমি গ্রিন চিলি নিয়ে নিচ্ছি 3টে। তো অলমোস্ট হয়ে গেছে আমার কাটিং সব। তো আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো মশলা, তেজপাতা, লঙ্কা। তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে অয়েল দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো অয়েল ইউজ করতে পারেন, রিফাইন অয়েলও ইউজ করতে পারেন এবং সরষের তেলও ইউজ করতে পারেন। তো আমি অলমোস্ট আলুগুলোকে একটু ফ্রাই করে নেবো, ডিপ ফ্রাই করে নেবো। ডিপ ফ্রাই করে নিলে একটু টেস্ট ডিফারেন্ট আসে মাছের ঝোলের মধ্যে, এবং তাড়াতাড়ি বয়েলও হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা চাইলে এখানে ডিপ ফ্রাই না করেও মাছের ঝোলে ডাইরেক্ট পটেটো পিস অ্যাড করতে পারেন। তো আপনারা চাইলে এইসব করেন, সমস্যা নেই। তো আমি এখন মশলাগুলো দিয়ে নেব, একটু ফ্রাই করে নেব মশলাগুলোকে, এবং ফ্রাই হয়ে গেছে অলমোস্ট। তো এর সঙ্গে আমি এখন অনিয়নগুলোকে অ্যাড করে দেবো তেলে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর স্লাইসেস পিসেস হয়েছে। তো আপনারা অবশ্যই এইভাবেই কাটিং করবেন অনিয়নগুলোকে। তো অনিয়ন দুটিকে আমি অ্যাড করে দিলাম, তো একটু নিয়ে নেব যাতে কিনা এর যে কাঁচা পানটা যে দূর হয়ে যায়। তো এর সঙ্গে আমি অ্যাড করে দেব এখন অ্যাড করে দেব এর সঙ্গে আমি গ্রিন চিলি। আপনারা করে একটু ফ্রাই করে নেবেন। তো এখন আমি ঢেকে দেবো 10 মিনিটের জন্য, যাতে কিনা এটা ফ্রাই হয়ে যায়। তো অনেকটা ফ্রাই হয়ে গেছে। তো এর সঙ্গে আমি অ্যাড করে দেবো 2 স্পুন সল্ট এবং 1 স্পুন টারমারিক। তো মিক্সিং করব, ওকে। তো অলমোস্ট আবার ঢেকে দেবো 5 মিনিটে, লো ফ্লেমে রাখবেন অবশ্যই। তো অলমোস্ট আমার ব্রাউন হওয়ার দিকে। তো এই পর্যায়ে আমি একটি নতুন অ্যাড করে দেবো, যেটা মাস্টার সস বলে। তো এটাকে অ্যাড করে দেবেন। এটা বাজারে নিমিশে যে কোনো দোকানই পেয়ে যাবেন, সুপার মার্কেটে এবং কোনো দোকানই পেয়ে যাবেন। তো অবশ্যই যদি আপনারা মাস্টার সিড বেচতে না চান তো এটাকে ইউজ করবেন, এবং পোস্ত যদি না থাকে তো ওই মাস্টার সিড যে সসটা আছে এটাকে অ্যাড করে দেবেন। তো এটা অ্যাড করলে কী হবে, আপনাদের যে মাছের ঝোলের যে টেস্ট আছে সেটাকে দ্বিগুণ করে দেবে। তো আপনারা চাইলে এটা ইউজ করতে পারবেন এবং স্কিপও করতে পারেন, আপনাদের ডিপেন্ড করবে সেটা। তো আমি দেখতে পাচ্ছেন কি সুন্দর একটু ইয়েলো কালার এসে গেছে গ্রেভির মধ্যে।
তো এই পর্যায়ে আমি 2 স্পুন কাশ্মীরি চিলি পাউডার অ্যাড করে দিলাম, 1 স্পুন করিয়েন্ডার পাউডার, 1 স্পুন কামিং পাউডার এবং 1 স্পুন ফিশ পাউডার। তো এগুলোকে একটু মিক্স করে নেব যাতে কিনা মশলাটা জলে না যায়। তো এই পর্যায়ে আমি পটেটো অ্যাড করে দিলাম। যেহেতু পটেটো একটু হতে টাইম লাগবে, সেক্ষেত্রে আমি আগেই পটেটোগুলো দিয়ে দিলাম যাতে কিনা তাড়াতাড়ি হয়ে যায়। তো আপনারা চাইলে, পটেটো অনেকটা বয়েল হয়ে গেছে, তো এই পর্যায়ে আমি এখন মাছগুলোকে অ্যাড করে দেবো। একটু বয়েলনেস মাছ কেটে রেখেছিলাম পিসেস, সেগুলোকে অ্যাড করে দিচ্ছি। এরপর আমি একটু লো ফ্লেমে রাখবেন, অবশ্যই লো এবং হাই মিডিয়াম ফ্লেমে রাখবেন যাতে বয়েল হয়ে টাইম। কিন্তু অলমোস্ট হয়ে গেছে বয়েলের দিকেই। তো বয়েল হয়ে গেছে বন্ধুরা। আপনারা এখানে 200 ml ওয়াটার অ্যাড করে দেবেন সেটিকে, এবং লো এবং মিডিয়াম ফ্লেমে রেখে দেবেন যাতে কিনা মাছ এবং পটেটোগুলো বয়েল হতে 10 মিনিটসের হয়ে যাবে। অবশ্য অলমোস্ট 10 মিনিট হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা সিজনটা কত সুন্দর হয়েছে। তো আপনারাও বাড়িতে ট্রাই করবেন অবশ্যই, এবং অলমোস্ট রেডি। তো আমার ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।